আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মায়ামির নজরে বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকা, আবারও একসঙ্গে মাঠে নামবেন মেসি, ডি মারিয়া। ধর্ম অবমাননার অভিযোগে যে শাস্তি পেলেন লাউতারো মার্টিনেজ, যে কারণে ফ্লোরিডায় 4টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনলেন মেসি। স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া কিনতে চান রোনালদো, জানা গেল সবশেষ তথ্য। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়া কি আবারও একসঙ্গে খেলবেন? MLS ক্লাব ইন্টার মায়ামি এমনই এক সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের প্রতিবেদন অনুযায়ী আর্জেন্টাইন দুই তারকা ফুটবলার পুনর্মিলনের সম্ভাবনা তৈরি হয়েছে। খবর goal.com-এর। বর্তমানে বেনফিকায় খেলা 37 বছর বয়সী ডি মারিয়ার সঙ্গে ক্লাবটির চুক্তির মেয়াদ শেষের পথে। শোনা যাচ্ছে তিনি ইতিমধ্যে মায়ামিতে বাড়িও খুঁজছেন। যদিও তিনি আরও 1 বছর পর্তুগালে থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, তবে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ভাবছেন। অন্যদিকে ইন্টার মায়ামি চায় ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনাকেও দলে নিতে। এই গ্রীষ্মেই ফ্রি এজেন্ট হচ্ছেন বেলজিয়ান এই তারকা। তবে তার বর্তমান সপ্তাহ প্রতি 4 লাখ পাউন্ড বেতন MLS ক্লাবগুলোর জন্য বড় চ্যালেঞ্জ। বিশেষ করে সম্প্রসারণ ক্লাব সান দিয়েগো FC ইতিমধ্যেই ডি ব্রুইনের উচ্চ বেতনের কারণে পিছু হটেছে। ইন্টার মায়ামির 3টি ডেজিগনেটেড প্লেয়ার স্পট ইতিমধ্যেই পূর্ণ। মেসি, লুইস সুয়ারেজ ও সার্জিও বুস্কেটসকে নিয়েই দলটি গড়েছে শক্তিশালী ভিত্তি। ফলে নতুন বড় তারকাকে আনতে হলে বেতন কাঠামোতে বড় ছাড় দিতে হতে পারে ডি ব্রুইনকে। এই পরিস্থিতিতে ডি মারিয়া হতে পারেন একটি বাস্তবসম্মত ও কার্যকর বিকল্প। জাতীয় দলে দীর্ঘ 17 বছর ধরে মেসির সঙ্গে এই উইঙ্গার 2022 সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সব মিলিয়ে আগামী মৌসুমে MLS এর মাঠে মেসি, ডি মারিয়া যুগলবন্দি আবার দেখা গেলে সেটা ফুটবল প্রেমীদের জন্য হবে এক বিশেষ উপহার। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা ফরওয়ার্ড লাউতারো মার্টিনেজের শাস্তি হয়েছে। জুভেন্টাসের পক্ষে সিরি আ লিগের ম্যাচের পর ধর্মীয় অবমাননাকর শব্দ উচ্চারণ করায় ইন্টার মিলান অধিনায়ককে 5,000 ইউরো জরিমানা করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। খবরটি জানিয়েছে TYC স্পোর্টস। গত 16 ফেব্রুয়ারি জুভেন্টাসের বিপক্ষে ম্যাচের পর মার্টিনেজের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনে ফেডারেল প্রসিকিউটরের অফিস। অভিযোগে বলা হয়, ম্যাচ চলাকালীন সময়ে মার্টিনেজ 2 বার ব্লাসফেমি বা ধর্ম অবমাননাকর শব্দ উচ্চারণ করেন, যা টেলিভিশন সম্প্রচারে স্পষ্টভাবে ধরা পড়েছে। তবে লাউতারো মার্টিনেজ কি আপত্তিকর শব্দ বলেছিলেন সেটা পরিষ্কার করেনি FIGC। সেদিন জুভেন্টাসের কাছে 1-0 গোলে পরাজয়ের পর টিভি ক্যামেরার মার্টিনেজকে ক্ষুব্ধ দেখাচ্ছিল, কিন্তু এমন অভিযোগ ওঠার পর তা অস্বীকার করেছিলেন ইন্টার মিলান অধিনায়ক। তিনি বলেছিলেন, আমি কখনোই সেই শব্দগুলো উচ্চারণ করিনি। আমি হতাশ ছিলাম, কিন্তু এমন কিছু বলিনি। আমি আমার সন্তানদের শ্রদ্ধাবোধ শিক্ষা দেওয়ার চেষ্টা করি। এ ঘটনা আমার জন্য যন্ত্রণাদায়ক। তবে মার্টিনেজের বক্তব্য আমলে না নিয়ে তদন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ফেডারেল প্রসিকিউটর অফিস। তদন্ত শেষে অডিও রেকর্ডিংয়ে তার বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতাও মেলে। এরপরই তাকে 5,000 ইউরো জরিমানা করা হয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 6,65,000 টাকা। এর আগে 2021 সালের মার্চে সিরি আ লিগে কিংবদন্তি গোলকিপার জিয়ান লুইজি বুফনকেও একই অভিযোগে শাস্তি পেতে হয়েছিল। মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলছেন লিওনেল মেসি। মাঠের পারফরমেন্সের বাইরেও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডায় জমিয়ে ফেলেছেন নিজের জীবন ও সম্পত্তির সাম্রাজ্য। এবার জানা গেছে, মেসি মায়ামিতে 4টি বিলাসবহুল কন্ডো কিনেছেন, যার মধ্যে একটি কন্ডোর দামই প্রায় 78 কোটি টাকা। 2023 সালে যুক্তরাষ্ট্রে পা রাখার পর থেকেই মেসি ও তার পরিবার সাউথ ফ্লোরিডায় স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছেন। স্ত্রী অ্যান্তোনেলা এবং 3 পুত্র সহ এই পরিবারটিকে মায়ামির পরিবেশ এক প্রকার মুগ্ধ করে রেখেছে। এমনকি মেসির বড় ছেলে থিয়াগো এরই মধ্যে ইন্টার মায়ামির অনূর্ধ্ব 13 দলে খেলেছে। মেসির ইন্টার মায়ামির সঙ্গে বর্তমান চুক্তিতে 2026 সাল পর্যন্ত খেলার সুযোগ রয়েছে, যা তাকে পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত যুক্তরাষ্ট্রে রাখার পথ খুলে দেয়।
তবে অনেকেই মনে করছেন পেশাদার ক্যারিয়ারের শেষটা তিনি নিজ দেশের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজেই করতে পারেন। তবুও তিনি যে যুক্তরাষ্ট্র ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছেন সেটারই ইঙ্গিত মিলছে তার একের পর এক রিয়েল এস্টেট বিনিয়োগ থেকে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানা গেছে মেসি মায়ামির অত্যাধুনিক সিপ্রিয়ানি রেসিডেন্সেস প্রকল্পে 4টি অ্যাপার্টমেন্ট কিনেছেন। এই বিল্ডিং এখনো নির্মাণাধীন, তবে ইতিমধ্যেই তিনি এই সম্পদে বিনিয়োগ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় ইউনিটের দাম শুরুই $7.5 মিলিয়ন, অর্থাৎ প্রায় 78 কোটি টাকা। বাকি 3টি অ্যাপার্টমেন্টের দাম যদিও প্রকাশ করা হয়নি, তবে সব মিলিয়ে এটি মেসির বিশাল সম্পত্তি সংগ্রহের অংশ হয়ে উঠছে। এর আগে মেসি ফ্লোরিডায় আরও কয়েকটি অ্যাপার্টমেন্ট কিনেছেন, যার মধ্যে কিছু সমুদ্র তীরবর্তী এলাকা ও বিলাসবহুল কন্ডো রয়েছে। ফুটবল মাঠে তিনি যেমন বিশ্বসেরা, সম্পত্তি বিনিয়োগেও তিনি দারুণ বিচক্ষণতা দেখাচ্ছেন। মেসি বর্তমানে MLS ও কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ব্যস্ত সূচির মধ্যে রয়েছেন। ইনজুরি ব্যবস্থাপনার কারণে কিছু ম্যাচে বিশ্রামে থাকলেও তার উপস্থিতি এখনো ইন্টার মিয়ামির জন্য অনুপ্রেরণা। ভবিষ্যতে বার্সেলোনায় ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও ফ্লোরিডায় তার এ ধরনের সম্পদ অর্জন এবং পারিবারিক স্থিতি ভবিষ্যতের বাসস্থান হিসেবেও মায়ামির সম্ভাবনার কথাই বলে। ফুটবল মাঠে এখন দাপট দেখাচ্ছেন, তবে ভবিষ্যতের পথ ঠিক করে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। খেলার মাঠের বাইরে এবার ক্লাব মালিকানা নিতে যাচ্ছেন পর্তুগিজ সুপারস্টার। টার্গেট করেছেন স্পেনের ঐতিহ্যবাহী ক্লাব ভ্যালেন্সিয়া CF-কে। সৌদি আরবের আল নাসর ক্লাবের হয়ে খেলছেন রোনালদো। চলতি মৌসুমে সৌদি প্রো লিগে তার গোল সংখ্যা 24, তবে বয়স 40 ছুঁই, ফলে খেলার পাশাপাশি এবার নিজেকে ফুটবলের প্রশাসনিক ভূমিকায় দেখার ইচ্ছা তার। সেই পরিকল্পনারই অংশ হিসেবে ভ্যালেন্সিয়ার মালিকানা নিতে চাইছেন তিনি। বর্তমানে লা লিগার 14তম অবস্থানে থাকা ভ্যালেন্সিয়ায় রয়েছে রীতিমতো অস্তিত্ব সংকটে। ক্লাবটির মালিকানা রয়েছে সিঙ্গাপুরের ব্যবসায়ী পিটার লিমের হাতে। 2014 সালে মালিকানা নেয়ার পর কেবল 2019 সালের কোপা দেল রে জিতেছে ক্লাবটি। এরপর থেকে চলছে অবনমন ঠেকানোর লড়াই। এতে করে ক্ষুব্ধ ভ্যালেন্সিয়ার সমর্থকেরা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন নতুন মালিকানার। সেই সুযোগেই এবার এগিয়ে এসেছেন রোনালদো। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে ক্লাবটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে পিটার লিম। দাম হাঁকিয়েছেন প্রায় 400 মিলিয়ন ইউরো, অর্থাৎ $438 মিলিয়ন। রোনালদো এরই মধ্যে আলোচনা শুরু করে দিয়েছেন। তাকে আর্থিক সহায়তা দিচ্ছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। রোনালদো ও পিটার লিমের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক দারুণ। এমনকি লিমের ছেলে কিয়াত লিমের সঙ্গেও রোনালদোর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনকে একসঙ্গে দেখা গেছে বহুবার। রোনালদো সিঙ্গাপুরে গিয়ে লিম পরিবারের আয়োজিত স্কলারশিপ বিতরণেও অংশ নিয়েছেন। তবে শর্ত আছে, ভ্যালেন্সিয়া লা লিগায় থেকে গেলে তবেই চূড়ান্ত হবে রোনালদোর প্রস্তাব। যদি সব ঠিকঠাক হয় তাহলে প্রথমবারের মতো কোনো বিশ্বখ্যাত ফুটবলার মালিক হবেন এমন একটি ঐতিহাসিক ক্লাবের, যা নতুন এক অধ্যায়ের সূচনা করবে ফুটবল বিশ্বে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মায়ামির নজরে বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকা, আবারও একসঙ্গে মাঠে নামবেন মেসি, ডি মারিয়া। ধর্ম অবমাননার অভিযোগে যে শাস্তি পেলেন লাউতারো মার্টিনেজ, যে কারণে ফ্লোরিডায় 4টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনলেন মেসি। স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া কিনতে চান রোনালদো, জানা গেল সবশেষ তথ্য। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।